আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ। তো আজকের ক্লাস আমরা আলোচনা করব এআই ইউজ করে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে কিভাবে আমরা টি শার্ট ডিজাইন করতে পারি এবং টি শার্ট ডিজাইনের জন্য আমরা ক্লায়েন্টের কাজের জন্য আমরা কিভাবে এআই ইউজ করতে পারি। তো এই বিষয়ের উপরে আজকে আমরা একটা বিস্তারিত ক্লাস করব। তো আমাদের আজকে আমরা ক্লায়েন্টের লাইভ কাজ করে দেখব যে ক্লায়েন্টের কাজগুলো আমরা কিভাবে এআই ইউজ করে বর্তমানে করে থাকি এবং সেই কাজগুলো পারফেক্ট করা হয়। অর্থাৎ এআই ইউজ করলে যে আমাদের ডিজাইনটা পারফেক্ট আসবে বিষয়টা এরকম না। এআই ইউজ করার পর আমাদের কিছু কাজ হালকা পাতলা মডিফাই করে নিতে হয়, তারপরে ডিজাইনটা পারফেক্ট হয়। কিছু ক্ষেত্রে ভেক্টরটা পারফেক্ট আসে, কিছু ক্ষেত্রে ফন্ট ভালো আসে। তো আমাদের যখন যেটা ভালো আসে সেটাকে নিয়ে আমাদের কাজগুলো করতে হয়। তো এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের স্যাম্বল, অনেকগুলো স্যাম্বল আছে যার মধ্যে এটা একটা। তো এটা আমরা ইউজ করে একটা ডিজাইন তৈরি করব। তো এই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে ডিজাইনটা সিমিলার হইতে হবে। এটা যেহেতু একটা ওয়েস্টার্ন ডিজাইন, অর্থাৎ কাউবয় টাইপের ডিজাইন, তো আমরা এটা এখন করব। তো ফার্স্ট আমি ডিজাইনটা একটা স্ক্রিনশট নিব। ওকে, গুগলে আমরা লেন্স এটা আপলোড করে দেব। এটা আপলোড করার কারণ হচ্ছে এই সেম ডিজাইনটা অনেক মকআপের উপর থাকবে। যেমন এখানে একটা ডিজাইনটা কি মকআপটার উপরে একটু বাঁকা হয়ে আছে। তো এটা প্রমোট দিলে এই ডিজাইনটা এরকম একটু বাঁকা টাইপের আসবে। তো আমরা যদি সেম ডিজাইনটা অন্য কোনো মকআপের উপর সোজা অবস্থায় পাই তাহলে সেটার থেকে আমাদের প্রমোটটা বের করে নিতে সুবিধা হবে। এইগুলো এমন অনেক কিছু ওয়েবসাইট থেকে কালেক্ট করা, যেগুলো আমাদের বাংলাদেশ থেকে অনেক সময় এগুলো শো করে না। কারণ বাংলাদেশ থেকে সব ওয়েবসাইটে কিন্তু সব ডিজাইন বাংলাদেশে আসে না, শো করে না। লোকেশন চেঞ্জ করলে হয়তো আসে। বাট দেখেন আমি কিন্তু ওই ডিজাইনটা এখানে সার্চ করছি, ওটা কিন্তু গুগলে দেখাচ্ছে না। আচ্ছা, এই যে এখানে একটা আছে, এটা মকআপ আরও অবস্থা খারাপ। তো আমরা এটা থেকে একটা প্রমোট বের করে নিই। ওকে, আমরা আবার একটা স্ক্রিনশট নেবো এখান থেকে। ওকে, দেন আমরা যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি এখন 4.0 আসছে, লেটেস্ট ভার্সন। আমরা এটা ইউজ করবো চ্যাট জিপিটি। ওকে, এখানে আমাদের ইমেজটা জাস্ট পেস্ট করে দেবো সাথে। তো এখানে আমরা ইমেজটা আপলোড করলাম, দেন এখানে আমরা লিখবো রাইট এ প্রমোট অ্যাবাউট অ্যাবাউট দিস ইমেজ। এতটুকু লিখলে আমাদের একটা প্রমোট দিবে। তো আমরা সেম ডিজাইনটা কয়েকটা এআইতে অ্যাপ্লাই করে দেখবো সেম প্রমোটটা আমাদের কেমন আউটপুট আসে। তো এটা হচ্ছে আমাদের প্রমোট দিয়ে দিল। ওকে, তো আমরা এখান থেকে প্রমোটটা কপি করে নেব। দেন আমরা এখানে এখানে কিছুদিন আগে মানে আপডেট চলছে মেবি, এখানে ইমেজ ক্রিয়েট নামে একটা অপশন ছিল, কিন্তু এখন এটা আর নেই। তো এটা নেই, কোনো সমস্যা নেই। আমরা এখানে লিখে দেব ক্রিয়েট ইমেজ, ক্রিয়েট ইমেজ। দেন আমরা এখানে একটা কমা দিব। দেন আমাদের প্রমোটটা পেস্ট করবো এবং এখানে আমরা লাস্টে আর একটা কমা দিয়ে এটা মানে কমার মধ্যে বদ্ধ করে দেবো। অর্থাৎ কমার মধ্যে আমাদের যে প্রমোটটা আছে এটা বসাই দেবো। দেন এখানে আমরা যদি আপলোডে ক্লিক করি এটা ইমেজ ক্রিয়েট হবে, তাহলে এটা ইমেজ ডিজাইন তৈরি করা শুরু করবে। 4 জিবির এখন বর্তমান হিউজ আপডেট নিছে, এটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেয়। সেম প্রমোট আমরা এখানেও দিব। ওকে, এখানে এটা আপনারা হচ্ছে কয়েক ক্রেডিট ফ্রিতে পাবেন, তারপরে আর ফ্রিতে এটা ইউজ করতে পারবেন। আপনার ইমেল চেঞ্জ করে করে কাজ করতে হবে। এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেয়। এটা হচ্ছে আপনারা পিওডি, যারা পিওডি করে তাদের জন্য আর কি স্পেশালিভাবে এটা তৈরি করা। এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন হয়, আপনারা চাইলে এটা ইউজ করতেন। যেমন আমার এখানে 90 ক্রেডিট আছে। তো আমাদের যে প্রমোটটা আমরা এখানে দিতে পারি। ওকে, এখানে আমরা টি শার্ট উল্লেখ করে দেবো। দেন এখানে যদি আপনি একটা ডিজাইন চান তাহলে এখানে একটা দেখাবে, যদি আপনি আরও ডিজাইন চান তাহলে এখানে আপনার ক্রেডিট বেশি কেটে নেবে। সো আমার একটা ডিজাইন হলেই হবে, এখানে 6 ক্রেডিট কাটবে। দেন আমরা এখানে জেনারেটে ক্লিক করে দেবো, এটা জেনারেট হওয়া শুরু হবে। ওকে, তো দেখেন আমাদের 4 জিবি থেকে অলরেডি একটা ডিজাইন দিয়েছে। তো এটা আমাদের ডিজাইন কী ছিল, ডিজাইনের স্যাম্পল ছিল এটা। তো এখানে কালারটা একটু ফেড হয়েছে। 4 জিবিটা আমাদেরকে পরে কী দিল দেখেন, আমাদের দিছে এটা। তো ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ আসছে, কিন্তু ডিজাইনটা ইউজ করার মতো হয়েছে। দেখেন কম্পেয়ারটা দেখেন, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে আমাদের 4 জিবিটির কাজ। সো এটা আমরা চাইলে এই যে কালারটা একটু পিঙ্ক টাইপের বা রেড টাইপের যে কালারটা, এই কালারে কনভার্ট করে এই ডিজাইনটাতে ইউজ করতে পারি। ওকে, এখানে দেখেন অলরেডি একটা ডিজাইন জেনারেট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের একটা গ্রাঞ্জি ইফেক্ট এর, এটা ডিজাইনটার উপরে অলরেডি আছে। এটা চাইলে আমরা আরও সুন্দর করে গ্রাঞ্জি ইফেক্ট দিতে পারি। ডিজাইনটার মধ্যে আমাদের মূল ডিজাইনটা যেমন ছিল ফুল বা অন্যান্য এলিমেন্ট, এটা কিন্তু সেমই আছে। বাট একটু প্লেসমেন্ট বা ফন্টের স্টাইলটা একটু চেঞ্জ হয়েছে। এটা চেঞ্জটা আমাদের জন্য দরকার। যদি এই চেঞ্জটা যদি না আসতো ডিজাইন তো কপি হয়ে যেত, তাই না? এই জি চেঞ্জটুকু ভাই। আমাদের জন্য দরকার। জাস্ট আমরা কম্পেয়ার করবো, এখানে আমরা ল্যান্ডস্কেপে দিব। দেন এখানে প্রমোটটা দিলাম, এখানে ক্রিয়েটেড। ওকে, তো আমরা এখানে প্রমোটটা দিলাম। দেন এখানে কি আপডেট আসে বা কি রেজাল্ট আসে আমরা এটা দেখবো। দেখে যেটা ভালো মনে হয় সেটা আমরা কীভাবে আমাদের ক্লায়েন্টের জন্য প্রস্তুত করা হয় শেষ পর্যন্ত এটা আমরা সামনে থেকে আগাবো। ওকে,
তো দেখেন এখানে কিন্তু আমাদের ডিজাইন দিয়েছে, এটা কিন্তু ডিফারেন্ট দিছে, বাট এখানে কিন্তু মানে ডিজাইনটা আমাদের যদি ক্লায়েন্ট যদি বলতো ডিফারেন্টভাবে করতে, আমরা হয়তো এটা বিগিনার হিসেবে ইউজ করতে পারতাম। বাট আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে কি ডিজাইনটা সিমিলার হতে হবে, যেমন আছে সে কিছুটা তেমন হতে হবে। সো আমরা কিন্তু এটা নিতে পারি না। সো আমাদের 4 জিবির রেজাল্টে বর্তমানে আমরা কি বেটার পাচ্ছি, তাই না? আপস্কেল করার জন্য আমি আপস্কেলের একটা সফটওয়্যার ইউজ করি, আপনারা চাইলে এটা ইউজ করতে, এটা ফ্রিতে আছে, আপস্কেল লিখে সার্চ করলে এই সফটওয়্যারটা পেয়ে যাবেন। ওকে, আমি এটা এখান থেকে আপস্কেলে দেবো। ফোরেক্সতে আপনি এটা আপস্কেল করতে এটা ফ্রি সফটওয়্যার, আপনি হচ্ছে এটা চাইলে অনেক সহজে ইউজ করতে পারেন। ওকে, আমি লিঙ্ক দিয়ে দিই। এই যে দেখেন ডাউনলোড, হ্যাঁ এই যে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স অনেক ধরনের এখানে আছে, আপনার এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন। অনলাইনে অনেক অনেক ধরনের আপনার হচ্ছে পাবেন, বাট এটা হচ্ছে আপনার ফ্রিতে, যতগুলো চাইবেন ততগুলো ইউজ করতে পারবেন। দেন এখানে আমরা জেনারেট করলাম। তো আইডিওগ্রাম 3.0 যেটা আসছে এটা অনেক সময় মানে অনেক কম সময় নিয়ে এটা জেনারেট করে। তো দেখেন এখানে এটা এখন হয়ে যাবে। তো অলরেডি 70% হয়ে গেছে, দেখতে থাকেন এটা এখনো। ওকে, আমাদের ইমেজটা আপস্কেল হয়ে গেছে। তো আপস্কেল হওয়ার পর এটার মধ্যে আমরা একটু পার্থক্য দেখতে পাবো। তো দেখেন এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ছিল ব্যাকগ্রাউন্ডটা সলিড কালার হয়ে গেছে, তাই না? আর এখানে দেখেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে একটু টেক্সচার টাইপের ছিল, দেখতে পাচ্ছেন? যেটা মূল ইমেজ ছিল সেটাকে এটা টেক্সচার ছিল, কিন্তু এখন যেটা আমরা আপস্কেল করার পর বললাম সেটা দেখেন এটা কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে, সলিড কালার হয়ে গেছে। সো এটা এখন আমরা ভেক্টর করে নেব। তো ভেক্টর করার জন্য আমি আবার আরেকটা সফটওয়্যার ইউজ করি, এটা হচ্ছে ভেক্টর ম্যাজিক। ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটা ইউজ করতে হলে আপনাদের ক্র্যাক করতে হবে। এই ক্র্যাক করার বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাই দেবো নেক্সট ক্লাসে, সমস্যা নেই। এই ক্র্যাক করে এটা ইউজ করতে পারলে এটা অনেক সময় আপনি অনেক অনেক কাজ অল্প সময়ের মধ্যে করে নিতে পারবেন। কারণ এই যে এই টাইপের মাল্টিপল বা কমপ্লেক্স ইমেজগুলো যদি আমরা ইলাস্ট্রেটর থেকে ইমেজ ট্রেস করি, তাহলে আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারটা অনেক ভারী হবে এবং অনেক সময় এটা ক্র্যাশ করে। এবং ক্র্যাশ করলে কী হয়, এবং দেখা যাচ্ছে ইলাস্ট্রেটর যতগুলো ফাইল নিয়ে কাজ করছেন ওই ফোল্ডারের মধ্যে থেকে ততগুলো ফাইল ডিলিট বা ওই ফাইলগুলো নাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যার কারণে আমি এই সফটওয়্যারটা ইউজ করি। তো এটা আপলোড করে দেওয়ার পর এখানে জাস্ট ফুল অটোমেটিক্যালি ক্লিক করবেন, এটা আপস্কেল হয়ে যাবে। আপনাদের কাছে অনেকের কাছে হয়তো আছে, অনেকের কাছে নেই। তো এটা পার্মানেন্টভাবে ইউজ করতে হলে এটা ক্র্যাক করে ইউজ করতে হয়। তো আইডিওগ্রামে দেখেন আমাদের ডিজাইন দিচ্ছে। হ্যাঁ, আপনি যদি আইডিওগ্রাম প্রিমিয়াম ইউজ করতে পারেন তাহলে এখানে ইমেজ রিমিক্স করা যায়। রিমিক্স করার পরে আপনি সুন্দর একটা আউটপুট নিয়ে আসতে পারবেন। বাট ফ্রিতে যদি শুধু প্রমোট দ্য ডিজাইন আনতে চান তাহলে এখানে আবল তাবল ডিজাইন দিবে, মানে একটা ডিফারেন্ট ডিজাইন যা ট্রাই করবে, ডিজাইনগুলো কিন্তু সুন্দর হবে না, অর্থাৎ ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে যাবে না। তো এটা আমরা স্টক সাইডের জন্য যদি চাই তাহলে এখান থেকে দুশো যদি যাদের পছন্দ হয় সেটা ইউজ করতে পারে। বাট ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের জন্য যদি ডিজাইন করতে হয় তাহলে আমাদের একটু সিমিলার বা ওই টাইপের থেকে একটু ভালো কোয়ালিটির ডিজাইন বের করতে হবে। এটা এখন বর্তমানে শুধুমাত্র 4 জিবিটার দ্বারাই সম্ভব, তাছাড়া অন্য কোনো এআইয়ের মাধ্যমে সম্ভব না। এটা আমাদের রেডি হয়ে গেছে। এখানে দেখেন আমরা এডিটেবল অপশনটা পাচ্ছি। তো এখান থেকে আমরা ফার্স্ট এটা ট্রিম করে নেব একবার, হ্যাঁ এখান থেকে ট্রিম করে নেব, এই যে। দেন আমাদের যেই লেয়ারটা লাগবে না, অর্থাৎ আমাদের হলুদ যে কালারটা বের আছে এটা লাগবে না, এটা আমরা জাস্ট ম্যাজিক টুল ধরে ডিলিট করে দিলাম। এবার দেখেন আমাদের ডিজাইনটা মোটামুটি রেডি হয়ে গেল, তাই না? তো এখানে কিছু কিছু জায়গাতে একটু খারাপ লাগবে দেখতে, যেমন এই যে ফুলগুলা এখানে কিন্তু অনেক সময় যেমন আপনার যে পাতাগুলো স্পষ্ট না, কিন্তু আপনার যেহেতু ডিজাইনটা হচ্ছে আপনার একটা গ্রাউন্ডের শেপ থাকবে, তো এই ক্ষেত্রে এটা ঠিক আছে। পাতাগুলো স্পষ্ট না হলেও কি ডিজাইনটা চলবে। এবার আমরা কি করতে পারি, এটা এই জিনিসটাই সেম কালার দিতে পারি। এখানে যে ডিজাইনটা ছিল এটার কালার আমরা এখানে ইউজ করতে পারি। যদি কালারটা সেম আসে নাই, আমরা চাইলে এই কালারটা এখানে নিয়ে নিতে পারি। আমরা এখানে ম্যাজিক টুল ধরবো, দেন এই কালারটা একটু রেড টাইপের করে দেবো, এখান থেকে মডিফাই করে আর একটু উজ্জ্বল কালার দিতে পারি। তো এই হচ্ছে আমাদের ডিজাইন, এবং এটা আমাদের মকআপের কালারটা আমি হোয়াইট করে দেবো, যেহেতু আমাদের এই ডিজাইনটা কি ছিল হোয়াইট শার্টের উপরে। তাহলে আমি এখান থেকে কালারটা সম্পূর্ণ হোয়াইট করে দিলাম। এখানে আপনি এই যে মকআপটা আমি যেটা ইউজ করি, এখানে আপনি যে কোনো কালার চালিয়ে দিতে পারবেন, যে কোনো কালারে মকআপটা কনভার্ট করা যায়। সো আমি এখানে কালারটা চেঞ্জ করে দেবো। দেন এখানে আমি ইলাস্ট্রেটর থেকে ডিজাইন ফটোশপ অনেক সময় আসতে টাইম নেয়, যদি পিসের কনফিগার ভালো থাকে এটা দ্রুত আসবে, যদি একটু লো হয় তাহলে একটু সময় নেবে।